একটা স্পেশাল মশলা ব্যবহার করে আজ শেয়ার করব ছোট মাছের রেসিপি। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, কিন্তু যে কোনো মাছেই আপনারা ট্রাই করতে পারেন, খেতে লাগবে অসাধারণ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মায়া মাছ নিয়েছি, এগুলোকে অনেকে আবার মোরলা মাছও বলে। এবার এগুলো বেছে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে ভালো করে বেছে তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু বাছতে একদমই বেশি সময় লাগে না। সামান্য একটু পেটের দিকটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর পেটের থেকে সমস্ত নোংরাগুলো বেরিয়ে আসে। একদম অল্প সময়ে মাছগুলো বাছা হয়ে যায়। এই মাছগুলো খেতে যে এত টেস্টি হয়, ভাজার সময় যেন গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আর এইভাবে রান্না করলে তো ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই বেশ যতটা মাছ নিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ মাছ প্রথমবার দিয়ে ভেজে নেব। একবারে কিন্তু সমস্ত মাছ কখনোই দেবেন না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, যেহেতু তেল আর কড়াই দুটোই ভালো করে গরম করে নিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। মাছের দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ একটু কড়া কড়া হবে মাছ ভাজাটা, সেইভাবে কিন্তু নাবাতে হবে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো রয়েছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। অর্ধেকটা যে মাছ ছিল সেটাকে এবার যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে মাছ ভাজার যে তেল অল্প করে রয়েছে তার মধ্যে লম্বা লম্বা করে বেশ একটু সরু সরু করে কেটে নিয়েছি আলু। সেই আলুটা তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব। আলুটা একদম যে আলু ভাজার মতন পাতলা সেরকম কোনো কাটিনি, বেশ একটু মোটা, তার মধ্যেও একটু বেশ পাতলা, এইভাবে কেটে নিয়েছি। আলুর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা মিক্সিং জার নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। আর দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিতে নিতে এদিকে আলু বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে, বেশ কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া বেগুন। যেহেতু ছোট মাছ আর এদিকে আলুটাও বেশ লম্বা করে কেটে নিয়েছি, সেই কারণে বেগুনটাকেও লম্বা করে কেটে এসেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আলু আর বেগুন একসাথে ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আলু আর বেগুন ভাজা হচ্ছে, গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো জিরে আর সাদা জিরে। এইখানে আমি 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ সাদা জিরে ব্যবহার করেছি, দুটোই সম পরিমাণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন চটপট হয়ে ফুটতে শুরু করেছে তখন এটা গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে একটা থেতনির মধ্যে আমি ঢেলে নেব। তারপর থেতনি দিয়ে একটু সামান্য ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এদিকে আলু আর বেগুন একটু উল্টে দিচ্ছি যেন দুই পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়। বেশ বেগুন নরম হয়ে গেছে আর আলুটাও 50%-এর ওপরে কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই ভাজতে হবে। দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব।
আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে ফোড়ন দেব হাফ চা চামচ কালো জিরে। অবশ্যই কিন্তু ফোড়নটা কালো জিরে দিয়েই দেবেন। আমি বারবার রিকোয়েস্ট করব, এই রেসিপিটা একদিনের জন্য হলেও ছোট মাছ বড় মাছ যা ইচ্ছা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই সময়ে এর মধ্যে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু হবে একদম দুর্দান্ত। মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না। এই সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে এত দুর্দান্ত যে একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। টেস্টটা দুর্দান্ত করার জন্য এর মধ্যে ব্যবহার করেছি কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এতে কি হবে, টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা তুলে দিয়ে মশলাটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। এই পর্যায়ে ব্যবহার করব মশলার মধ্যে আলু আর বেগুন যে আলাদা করে ভেজে নিয়েছিলাম সেগুলো। মশলার সাথে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। সাদা জিরে আর কালো জিরে যে একসাথে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে একটা থেঁতনি দিয়ে ঘুরিয়ে একটু থেতো করে নিচ্ছি। একটুখানি সময় মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বেশ একটু পাতলা ঝোল থাকবে। সেই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যারা কোনোদিনও ছোটো মাছ খাননি তাদের এই রেসিপিটা তৈরি করে দেবেন, মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না। আর ছোটো মাছ দেখলেই এই রেসিপিটা খাওয়ার কথাই মনে পড়বে। মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেব। কারণ বেগুন আর আলু সমস্ত কিন্তু খুব ভালো মতন ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। আলু যতটুকু বাকি আছে সেটুকু মাছের সাথে হয়ে যাবে। মাছও সব কিছুর সাথে একবার নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে। দেখেই তো জিভের থেকে জল চলে আসছে। দেব সব থেকে এই রেসিপির স্পেশাল মশলা, যে সাদা জিরে আর কালো জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। সম্পূর্ণ গুঁড়োটাই কিন্তু আমি ঝোলের মধ্যে ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে যেমন গন্ধ তেমন টেস্ট। মশলাটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবেই রেসিপিটা হতে দিতে হবে কিছুক্ষণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। ঠিক এরকম পাতলা ঝোল একটু রাখতে হবে। রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ বড় বড় করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব।
মাছের ঝোলটা দেখে তো বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কত টেস্টি হতে পারে। মাছটা একটু ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। মাছের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে বেসন দিয়ে যে কোনো মাছ ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু মুখের থেকে একদমই যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি কাতলা মাছ নিয়েছি। আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। মাছগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার এর উপরে ছড়িয়ে দেব বেসন। এই রেসিপির ক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেই ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব লেবুর রস। এইখানে আমি যেহেতু লেবুটায় অনেকটা পরিমাণ রস, সেই কারণে একটা গোটা লেবুর থেকে 4 ভাগের 1 ভাগের টুকরো রস ব্যবহার করেছি। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মাছের গায়ে মাখিয়ে নেব। আর এইভাবে মেখে 5 মিনিট রেখে দেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দেব সর্ষের তেল। আর মাছের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার যে 5 মিনিট সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ, সেই মাছ আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে মাছ গরম তেলে একসাথে 3-4টে ছেড়ে দেব। মাছ ভাজা হতে থাক, সেই সময়ে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গোটা ধনে, বড় চামচের 1 চা চামচ সাদা জিরে, দেব কিছুটা পরিমাণ ছোট ছোট করে কেটে নেওয়া আদা, আর দেব বেশ কয়েকটা রসুনের কোয়া, ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, আর দেব একটা তেজপাতা ছোট টুকরো করে। তেজপাতা তো ফোড়ন হিসাবে ব্যবহার করেছেন, তবে মশলার মধ্যে পেস্ট করে রান্না করে দেখবেন। জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আর এইখানে নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এরকম মুচমুচে যদি গরম গরম মাছ ভাজা পাওয়া যায় গরম গরম ভাতের সাথে, কিন্তু আর কিছুই লাগবে না। 1 থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। এপিট ওপিট করে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে 2 পিঠই খুব সুন্দরভাবে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব বড় চামচের 1/2 চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। তেজপাতা কিন্তু অবশ্যই মশলার সাথে পেস্ট করবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর কিন্তু ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর গায়ে সুন্দর একটা কালার চলে এসছে, বেশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলু যদি আপনারা চান আলাদাভাবেও ভেজে নিতে পারেন, তবে কোনো রকম দরকার নেই। এরকম ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আলুটা ভেজে নেবেন। এতে কি হবে, তেলও কম লাগবে, আবার কিন্তু গ্যাসটাও অনেকটাই সাশ্রয় হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ।
পেঁয়াজ তেলের মধ্যে আলাদাভাবে কোনো রকম কিন্তু ভাজার দরকার নেই। এইভাবেই একটু আলুটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে তারপরে মাঝখানে পেঁয়াজটা দিয়ে মজে আসার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু ভাজার সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখতে হবে। এতে কী হবে, পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হবে। দেখাই যাচ্ছে পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এইবার সেই পেস্ট করে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইখানে মশলা জিরে, ধনে আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এইভাবে পেস্ট করে যদি মাছের ঝোল তৈরি করা হয়, টেস্টটা দেখবেন কত টেস্টি হয়। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু টক দইয়ের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন, তবে টক দইটা দিয়ে রেসিপিটা কিন্তু এত টেস্টি হয়, যেটার স্বাদ নাকি কখনো মুখের থেকে যাবেই না। 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ফেটিয়ে নেওয়া টক দইটা মশলার মধ্যে দিয়ে দেব। আর এর সাথে সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে টক দই আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করবেন না, কারণ টক দই দেওয়ার পর কিন্তু অনেক সময় কেটে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি মশলার থেকে কত সুন্দরভাবে তেল ছাড়ছে। আর মশলাটাও বেশ ওপর নিচ করে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এত সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মাছের ঝোলটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, কারণ আলু ভাজা ছিল আর মশলার সাথে কষিয়ে আলু কিন্তু 50%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করব, কারণ মাছের ঝোলটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। ঝোল টকবক হয়ে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেম মাছটা দেওয়ার পরে মিডিয়াম করে ঢেকে দেব, যেন মাছের মধ্যে মশলাটা যায়। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ কিন্তু একদম কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরকম পাতলা ঝোল থাকবে, তাহলেই কিন্তু টেস্টটা পাওয়া যাবে। টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি কাতলা মাছের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।